আর কতকাল চুপ থাকবেন? আর কতকাল ধর্মের দোয়াই দিয়ে স্তব্ধ একটা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে? আর কতকাল আপনার চোখের সামনে আপনার মন্দির পুড়তে দেখবে, আপনার মন্দির ভাঙতে দেখবে? আর কতকাল? সংখ্যালঘু বলে পার পেয়ে যাচ্ছেন কবি। আপনার কি মনে নেই পঞ্চপাণ্ডবরাও কিন্তু 5 ভাই ছিল, তারপরও তার ধর্মের রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে একটু দ্বিধাবোধ করে তার ধর্মের রক্ষার জন্য যুদ্ধ ঘোষণা অবধি করেছে। কিছু একটা হলে প্রতিবাদ না জানিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, অন্য দেশ ও জাতির দিকে ভিক্ষুকে নিয়ে তাকিয়ে থাকে। এটা কি আপনার ধর্মের শিক্ষা? একথা কি কোনো ভরসা নেই আপনার? হিন্দুর উপর অত্যাচার হলে কেন আপনি মৌন হয়ে দাঁড়িয়ে থাকবেন? এটি উপাসনালয় কেউ ভাঙতে গেলে কেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে সব কিছু উপভোগ করবে? আপনার কি শক্তি সামর্থ্য নেই প্রতিবাদ করার? আপনার কি একটুকু বিবেকে কাজ করে না ধর্মের রক্ষার জন্য জীবনকে বিলিয়ে দিতে? আর কতবার এসব করবে? আচ্ছা, আপনার কি মনে নেই শ্রীকৃষ্ণ চাইলেও কিন্তু যুদ্ধ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি পঞ্চপাণ্ডবকে বলেছিলেন যুদ্ধ করার জন্য, কারণ ধর্ম তাদের, ধর্ম তারাই রক্ষা করবে। শ্রীকৃষ্ণ তাদের পাশে ছিলেন কারণ তারা সত্যের পক্ষে লড়াই করছে। আপনি তো সত্যের পথে ধর্ম রক্ষার্থে লড়াই করছেন, তাহলে কেন এত ভীতু আর কাপড় মনোবল থাকে আপনার? তো দিতে পারবেন আপনি? একটা কথা মাথায় রাখ, মন্দির যদি কেউ ভাঙতে আসে তাকেও ভেঙে ফেলবে, মন্দিরে যদি কেউ আগুন লাগাতে আসে তার শরীরে আগুন লাগিয়ে দেবে। আপনার মন্দির রক্ষার দায়িত্ব আপনার নিজের, সেখানে অন্য কারণ না। আপনি আপনার মন্দির রক্ষা করতে পারছেন না, আর নিজেকে কিভাবে রক্ষা করবেন? কিভাবে? এনে কার্য করে কি আপনি স্বর্গপ্রাপ্তি করছেন? নিজের ধর্মকে এভাবে একটা দেশ থেকে অন্য দেশে রূপান্তর করছেন? এটা বৃত্ত কাপুরুষ আপনি? আপনার ধর্মকে আপনাকে বৃত্ত কাপুরুষ হতে শিখিয়েছে? বর্তমান প্রতি কি কোনো ভরসা নেই আপনার? একজন হিন্দুর উপর আক্রমণ হলে 10 জন হিন্দু বেরিয়ে আসে, তারপর রুখে দাঁড়া। মনে রাখবেন, একতাই শক্তি। সংখ্যালঘু বলে পার পেয়ে যাবেন। ধর্মের রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে একটু মরিয়া হয়ে থাকুন। ধর্মটা আপনার, ধর্মটা অন্য কারোর দেওয়া, অন্য কারোর না। শ্রীকৃষ্ণ সবসময় আপনাদের পাশে আছেন আর পাশেই থাকবেন। সত্যের পথে লড়াই করুন, কাপুরুষের মতো পলায়ন করবেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, বীত সেই হয় যে সত্যের জন্য লড়াই করে জীবনকে উৎসর্গ করতেও একটু দ্বিধাবোধ করে না। এবার সময় আছে শ্রীকৃষ্ণকে আবার জাগ্রত করে তুলুন, পরমাত্মা ঈশ্বর। হরে কৃষ্ণ।